আরে কিরে ভাই, থালা বাসনগুলো দে তো, তাড়াতাড়ি করে দে। আরে নে নে দাদা নে, তাড়াতাড়ি করে নে। এই তো। আরে রূপা, তুমি এখনো কি করছো? খুব দেরি করছো কিন্তু, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি, তুমি রেডি কি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার হয়েই গেছে। তোমাদের আর কি, তোমাদের তো আর কিছুই নিতে হয় না। আরে এটা কি করছো তুমি? কম্বল এই যে মনে হয় ওখানে গিয়ে আমরা ঘুমাবো, এই জন্য সব কিছু দিয়ে নিয়ে যাচ্ছ। তার থেকে খাটটা নিয়ে যাও, ভালো হবে। হ্যাঁ, তুমি কি বলছো? হ্যাঁ, চাদর ফাদর কি নিতে হবে না? জানোই তো বাইরে কতটা ঠান্ডা, বাচ্চা কাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। আর তুমি তো একটা গেঞ্জি গায়ে দিয়েই বসে আছো, এটা পরেই যাবে না কি? যখন ঠান্ডা লাগবে তখন তো আমার কাছেই চাইবে, কি গো আমাকে, আমার জন্য কি চাদর এনেছো, আমাকে দাও না। তখনই বুঝবে, তখন আমি দেবো না। শীতের জামা নিয়ে যাচ্ছি, তোমার ভাল লাগছে না তাই না? আরে তাই বুঝি, আমার ঠান্ডা লাগবে না। আমি মোটা সোয়েটার অথবা একটা গেঞ্জি গায়ে দিয়ে নেব, তাতেই আমার হয়ে যাবে। তুমি এটা বাদ দাও, এগুলো নিতে হবে না। দেখো এমনিতে আরও অনেক লোক যাবে, জায়গায় হবে নাকি? তুমি সব কিছু বিছানার চাদর ফাদর ঘর সমেত সব নিয়ে নিয়ে যাবে, এত কিছু দরকার নেই। চলো তাড়াতাড়ি দেখি আর ওইদিকে ওরা হয়েছে কিনা রেডি। তুমি তাড়াতাড়ি করছো, এগুলো নিতে হবে না কিন্তু। হ্যাঁ, শুধু একটা গেঞ্জিকে দিয়েই চলে যাবে ঘুরতে, জাগা ফুটানি। শীতে ফুটানি বের হয়ে যাবে যখন শীতে জমে যাবে। আমি এগুলো গুছিয়ে নিয়েছি, আর অমনি অমনি ওনার সহ্য হচ্ছে না। যখন শীত করবে তখন আমার কাছেই চাইবে। যাক বাবা, যা করে করুক গা। আমি আমার মতো গুছিয়ে নেই সব কিছু। গুড্ডুর জামাটাও গুছিয়ে নেই। গুড্ডুকে এখন শীতের জামাটা পরালেই হয়ে যাবে। আরে রূপাদি, তোর কি হয়েছে? চল, গোছানো হয়নি এখনো? গুড্ডু রেডি তো? পূজা, তুই এটা কি পরেছিস? এই হাতা কাটা জামা পরে তুই যাবি ঘুরতে এই ঠান্ডার মধ্যে? ঠান্ডায় তো তুই জমে যাবি, তুই তো তোর দাদার মতোই হয়েছিস। কেন রে দিদি, এটা ভাল লাগছে না ড্রেসটা? এটা গায়ে দিয়ে যাবো। জামাটা তো কত সুন্দর, এই জামাটা পরেই যাবো বুঝলি। এর মধ্যে একটা চাদর নিয়ে নেবো, তাইলে হয়ে যাবে। কি রে পূজা, তুই তো তোর জামাইবাবুর মতোই তো একটা জামা গায়ে দিয়ে গেছিস। কেন রে, ঠান্ডা লাগলে কি করবি তখন? তোর জামাইবাবু যেমন তুইও তেমনই। না না দিদি, আমি মোটেও জামাইবাবুর মতো নয়। আমি এর ওপরে একটা সোয়েটার পরে যাব বুঝলি। হ্যাঁ সেটাই কর। তুই আবার তোর জামাইবাবুর মতো এরকম খালি গায়ে চলে যাস না। তো জামাইবাবু দেখিস না, একটা জামা গায়ে দিয়ে চলে যাবে বলে যে আমি বললাম, আমাকে বলে পুরো সংসার গুছিয়ে নিয়ে চলো। তোর তো এমনিতেই ঠান্ডার ধাজ আছে রে। না না দিদি, আমি নিয়ে যাব বাবা। আমি এ চাকা একদমই করব না। যাই যাই দেখি সবাই রেডি হয়েছে কি না। তুই তাড়াতাড়ি গুড্ডুকে রেডি করে চলে আয়। হ্যাঁ যা, আমার হয়ে গেছে। আমি এখন গুড্ডুকে রেডি করাবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে তাহলে, তুই রেডি হয়ে আসছি। হাঁড়ি নিয়েছি, বটি নিয়েছি, বালতি নিয়েছি। আর কি কি নিতে হবে সব তো মোটামুটি গোছানো হয়েই গেছে। আরে ও গৌরী, গৌরী গো, কি হলো নাকি কি হয়েছে বলো, ডাকছো কেন তুমি? আরে তোমার সংসারের জিনিসগুলো গোছানো হয়েছে, তুমি সেই তো কখন থেকে গোছাচ্ছ। তাড়াতাড়ি চলো। ও গোছানো হয়েই গেছে প্রায়। দেখো তো আর কি কি লাগবে, সব ঠিকঠাক আছে কিনা। আর তারপরে ওইখানে গিয়ে যদি ভুলে যাই তাহলে কি করব বলো, একটা জিনিস কম পড়ে গেলে। দেখো তো সব ঠিক আছে কিনা। আর তোমরা বা কি বুঝবে, কত কিছুই নিতে হয় রান্নাবান্না করতে গেলে। নইলে আমরা পাবো কোথায় অন্য জায়গায় গেলে? আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো পিকনিকে গিয়ে। তা তুমি কি বলছো, তুমি খাওয়াবে রান্না করে? হায় কপাল, মরেছে। সে রান্নার আমাদের খেতে হবে না, না খেয়ে থাকতে হবে ওই দিন। আরে তুমি কি আমার উপর ভরসা রাখতে পারছো না? আমি যে তোমাকে রান্না করে খাওয়াবো। দেখো পিকনিকে চলো, তারপরে দেখাচ্ছি। আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি টেনশন নেবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, যাও যাও, মুখেই যত বড় বড় কথা। রান্না করে খাওয়াবে? বাড়িতে বসে একদিনও খাওয়ালো না রান্না করে, আর উনি পিকনিকে গিয়ে রান্না করে খাওয়াবে? আরে রাগ করছো কেন? তাড়াতাড়ি রেডি হও, বাস চলে আসবে। সবাই তো মোটামুটি রেডি হয়ে গেছে। ঋতু কখন আসবে কি জানে, এখনো আসছে না। ওদের তো ফোন করাই হলো। সে গিয়ে মাকে জিজ্ঞাসা করে কখন আসে। মা মা, রূপা কি এসেছে, কখন আসবে? না না বৌমা, ও তো এখনো আসলো না। আমি তো ফোন করলাম, বললো এই তো চলে এসছি প্রায়। আরে মা, আপনার তো সেজেগুজে আগেই রেডি হয়ে গেছেন। বাহ, শীতের পোশাকটা গায়ে দিয়ে নিয়েছেন তো, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, কি করব বলো, বাইরে যা ঠান্ডা, আর আমি বয়স্ক মানুষ, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে কি আর আমি পারবো বলো? বৌমা বৌমা, তুমি কি জানো বাসটা কখন আসবে?
দিদিভাই দাদু ভাই ওরা তো সবাই উতলা হয়ে গেছে, কখন বাসে উঠবে সেই কথাই শুধু বলছে। হ্যাঁ মা, আপনার ছেলে তো এক্ষুনি বলে গেল যে রেডি হও, তাড়াতাড়ি বাস চলে আসবে। ও বৌমা, তুমি কি তাহলে সব কিছু গুছিয়ে নিয়েছে তো? সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে। হ্যাঁ মা, চিন্তা করবেন না, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু বাস আসলে বাসে তুলে দেবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে আমি আসি। বলতে বলতে দেখো বাচ্চা কাচ্চাগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। তোরা চলে এসেছিস, ভালোই করেছিস। এখনই আমরা বেরোবো, সবাই রেডি হয়ে গেছে জানিস তো, এখনই আমরা বেরোবো। আরে আবার ব্যাট বলটা কোথায় কি জানি, খুঁজে পাচ্ছি না, দেখছি কোথায় আছে। আরে পায়েল, তুই তো একদম লাল পরি হয়েছিস রে, খুব সুন্দর লাগছে তোকে দেখতে। বাহ, শোনো চল আমরা ওইখানে গিয়ে দাঁড়াই, বাস চলে আসবে এখনই। আরে দিদি দিদি, এখনই তো বাসই আসেনি, আমরা আগে গিয়ে কি করব বল, এইখানেই দাঁড়াই, বাস আসলে এমনিও আমরা টের পেয়ে যাব। তো ওরা সবাই বাসের জন্য ওয়েট করছে, কখন বাস আসবে, আর তখনই সবাই বাসে উঠে পড়বে। দিদি দিদি, বাস চলে এসছে বুঝি? বাস এখন আসেনি। ও এখনো আসেনি? আমি না বাস আসলে না, আমি না জানলার পাশে বসবো বুঝলি, আমার না বমি হয়, সেই জন্য মাথাটা কেমন ঘুরে ঘুরে, না নইলে আমি মাঝখানে বসলে আমি বমি করে সব মেখে দেব বুঝলি, সেই জানলার পাশেই বসবো। ঠিক আছে, তুই জানলার পাশেই বসিস, তোকে কেউ বারণ করবে না। আরে 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 দাদা, এইদিকে রাখুন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে, এখানটায় রাখলেই হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখুন, এখানেই রাখুন। ইয়ে, বাস চলে এসছে, কি মজা কি মজা, আমরা এক্ষুনি যাবো বাসে উঠে। মাকে ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি। মা মা মা, তাড়াতাড়ি চলো, বাস চলে এসেছে, তাড়াতাড়ি চলো চলো, বসবে, নাহলে তো আমরা জায়গাই পাবো না। হ্যাঁ হ্যাঁ মা, যাও তুমি বসো গিয়ে, আমি আসছি। বৌদি চলো তাহলে। তো এই যে দেখো ওদের বাস চলে এসছে। এখন হেল্পার সবাই চলে আছো, চলে আছো, এই এক এক করে ওঠো ওঠো। আমি আগে উঠবো। আমি উঠে গেছি রে। আরে কিরে ভাই, থালা বাসনগুলো দে তো, তাড়াতাড়ি করে দে। আরে নে নে দাদা, নে তাড়াতাড়ি করে নে। আরে বিমল, তাড়াতাড়ি দে ভাই, তাড়াতাড়ি দে, খুব দেরি হয়ে যাচ্ছে, আমার আর ভাল লাগে না, তাড়াতাড়ি কর না ভাই কাজগুলো। তো ওদের মালপত্র তোলা বাসে সব হয়ে গেছে, তো এখন বাসটা ছাড়বে, সবাই উঠে পড়েছে, সুবল ছাদে বসে পড়েছে মালপত্র দেখার জন্য, আর বিমলও আছে এইখানে। তো দেখো সবাই রেডি একদম, এখনই বাসটা ছেড়ে দেবে। তো এই যে সবাই বসে পড়েছে সব দিক দিয়ে। এই সবাই উঠে পড়েছে তো? সবাই সবাই ঢুকেছে তো? চলো চলো এবার চলো, এই ড্রাইভার কাকু চালান চালান। হ্যাঁ মামা, আমরা উঠে পড়েছি, এবার চলো ইতি ফুটে। জয় মা মহেশমতির নাম নিয়ে চালান কাকু, একদম আমরা সেই গন্তব্যস্থানে যাব। ওরা সবাই বাসে উঠে পড়েছে, বাচ্চা কাচ্চাগুলো মালগুলো তুলে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করুন। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।